আমার সাথে কাছে আসে, যখনই মালিক থাকে না তখনই আমার কাছে আসে, আইসা আমার সাথে শারীরিক সম্পর্ক করে। যে একটা মেয়ে, আমি যে এইভাবে ঠকে গেলাম, আমার কোনো বিচার পাচ্ছি না আমি। তার নাম রেবেকা। জন্ম রাজবাড়ী জেলার পাংশা উপজেলার প্রত্যন্ত একটি গ্রামে। শিশুকালে মা মারা যাওয়ার পর অনেক কষ্ট করে বড় হয়েছেন সৎ মায়ের সংসারে। এখন পিতৃমাতৃহীন ত্রিশোর্ধ্ব এই নারীর পৃথিবীতে আপন বলতে বিশেষ কেউ নেই বললেই চলে। নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে জীবন ও জীবিকার তাগিদে তিনি 2022 সালে পাড়ি জমান সৌদি আরবে। সেখানে কাজের সুবাদে পরিচয় হয় বাংলাদেশি আরেক প্রবাসী মুরসালিনের সাথে। এক পর্যায়ে তাদের মাঝে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। অল্প সময়ের মধ্যেই সেটি শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়ায়। প্রবাসী মালিকের চোখকে ফাঁকি দিয়ে চলতে থাকে তাদের সম্পর্ক। অসহায় রেবেকা বিয়ের জন্য চাপ দিলে মুরসালিন প্রতারণার আশ্রয় নিয়ে তার পরিচিত একজনকে হুজুর সাজিয়ে মৌখিকভাবে বিয়েও করেন। এভাবে প্রবাসে গোপনে চলে তাদের দাম্পত্য জীবন। কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন রেবেকা। আমি একটা ইতিম মানুষ, আমি অনেক কষ্টে আছি। আমার মা মরে গেছে ছোটকালে, মা চেহারাটা আমার মনে নাই, আমি অনেক কষ্টে বড় হয়েছি। আমার বাপ মারা গেছে 2.5 বছর হইল। মুরসালিনের সাথে আমার আর কি একই বাসায় থাকি, একই মালিকের বাসায় থাকি। পরে ওর সাথে আমার আর কি সম্পর্ক হয়ে যায়। সম্পর্ক হওয়ার পরে তখন ও আমার সাথে কাছে আসে, যখনই মালিক থাকে না তখনই আমার কাছে আসে, আইসা আমার সাথে শারীরিক সম্পর্ক করে। পরে এমনি যাইতে যাইতে 2 মাসের মাথায় আমি বলি যে আমারে বিয়ে করো, তখন বলে না। তখন আমি বলি যে মালিকের কাছে আমি বলে দিই। তখন বলে যে বলা লাগবো না আর কি, আমি যখন মালিকরা না থাকে তখন আমি তোমারে বিয়ে করবো না। তখন যখন মালিকরা চলে যায় বাসাতে, যাওয়ার পরে তখন একটা হুজুর, ওই জায়গার স্থানীয় হুজুর ডেকে নিয়ে আসে আমারে বিয়ে করে। বিয়ে করার পরে আর কি ওর সাথে আমার সংসার হয়। ওর সাথে যে আপনি বিয়ে করার পরে স্বামী স্ত্রী হিসেবে থেকেছেন, কতদিন থেকেছেন? 10 মাস। বছর খানেক আগে সংসারের স্বপ্ন দেখিয়ে মুরসালিন রেবেকাকে দেশে পাঠিয়ে দেন। দেশে ফিরে তিনি সাভারের গ্যান্ডা এলাকায় একটি ভাড়া বাসায় ওঠেন। স্বামীর দেশে ফেরার অপেক্ষায় কেটে যায় আরও একটি বছর। এ সময় নিয়মিত যোগাযোগ চলে তাদের মাঝে। না, তুমি দাও। তুমি অন্য দেওয়া হইতো না। না না, পরে 10 মাস থাকার পরে আমার মালিকের মা মারা যায়। মা মারা যাওয়ার পরে আমার কাফিলা করে আর কি মালিকের বাড়ি বাসা দিতে চায়। পরে ওকে দোয়া লাগবো না, তা তুমি বাড়ি চলে যাও, আমি তোমার সাথে থাকবো না একসাথে। পরে আমি চলে আসি। 6 মাস পরে আর আসে না, আসতে আসতে দেরি হয়ে যায়। আসার 2 মাস আগে আমারে বলে যে আমার খালাতো বোনের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। তখন আমি এটা মেনে নিই না। আমি ওরে বাড়ি চলে যাই। বাড়ি যাওয়ার পরে তখন ওর বাড়ির ফ্যামিলি আমার সবাই আর কি পুলিশ প্রশাসন ডাক দিয়ে আমারে আর কি বাইর করে দেয়। ঠাইনা ধরে মাইরে ধরে আমারে বাইর করে দেয়। এখন আমি কিছুই করতে পারতেছি না। আমি বিচার করব, আমার সেই লোকটা নাই, আমার কোনো সহযোগিতা করার আমার কোনো লোক নাই। আমি যে একটা মেয়ে, আমি যে এইভাবে ঠকে গেলাম, আমার কোনো বিচার পাচ্ছি না আমি। আপনারা যে জেনে আছেন সবাই আমার একটু বিচার করে দেন। এখন কি আপনার সাথে ওর যোগাযোগ হচ্ছে? যোগাযোগ হয় না, আমার সব জায়গাতে ব্লক মাইরা দিছে। ওরা বাড়ি গেছিলাম, ওর বন্ধুর ফোন দিয়ে আমারে বলে তুই যদি কোনো আইনগত ব্যবস্থা নিস তাহলে তোর যে ভিডিও গুলা আছে আমি সবগুলা 10-12 জনের ছবি মানে আমার স্বামীর মুখের উপর লাগা দিব, দিয়ে তারপরে ছাড়া দিব। ফেসবুকে জেনে পারে সব জায়গায় ছাড়া দিয়ে আমারে ভাইরাল করবে যে এই মেয়ে এটা করে খায়। আমার এটা বলে এখানে হুমকি দিতেছে। এখন তো আমার মরা ছাড়া কোনো পথ নাই। আমরা যখন সৌদিতে একসাথে স্বামী স্ত্রী আসছিলাম ঘনিষ্ঠভাবে, তখন আর কি ভিডিও ধারণ করে, খারাপ ভিডিও গুলা ধারণ করে।
এখন স্বামী স্ত্রী তো এইসব তো থাকবে। এখন ও আমার প্রতিনিয়ত ব্ল্যাকমেল করতেছে ওরে বাড়ি যাওয়ার পরে। এ বিষয়ে জানতে সরেজমিনে মাদারগঞ্জের বালিজুরি গ্রামে মুরসালিনের বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মোবাইলও বন্ধ পাওয়া যায়। এ সময় তার বাবা আব্দুল জব্বার এবং খালাতো ভাই নাইম হাসান সাংবাদিকদের জানান, ওই মেয়ের চরিত্র ভালো না, সে মুরসালিনকে ব্ল্যাকমেইল করছে বলে উল্টো দাবি করেন তারা। মুরসালিনের খালাতো ভাই নাইম হাসান মুরসালিনের বাবা মা এবং তার বাড়ির আঙিনার ছবি তুলতে বাধা দেন। তাদের প্রশাসনে উচ্চপদস্থ আত্মীয় রয়েছে উল্লেখ করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, আপনারা যা খুশি রিপোর্ট করেন, যত পারেন আইনের আশ্রয় নেন, ওসবের পরোয়া করি না। এদিকে মুরসালিনের পাসপোর্টেও মিথ্যা তথ্যের প্রমাণ পাওয়া যায়। তার পিতার প্রকৃত নাম আব্দুল জব্বার হলেও সেখানে শের আলী মণ্ডল এবং মায়ের নাম মাহমুদা উল্লেখ রয়েছে। অনুসন্ধানে জানা যায় প্রতারণার মাধ্যমে তিনি তার মামা মামিকে বাবা মা হিসেবে দেখিয়ে পাসপোর্ট তৈরি করেছেন। আবু তালেব মেমোরিয়াল স্কুল, মাতৃস্নেহে গড়ে উঠুক আপনার সন্তান।